এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যদি ভালো লাগে থাকে তো তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা আনবক্সিং শেয়ার করবো, আর যেটা কিন্তু নাইকা থেকে আমি পারচেস করেছি। তো তোমরা বারবার কিন্তু আমার নাইকার আনবক্সিং দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকো। তো আশা করবো আজকেও তোমরা সেরকমই এক্সাইটেড যতটা আমি, কারণ এর মধ্যে কি কি আছে সেটা সিরিয়াসলি আমি জানি না। যখন অর্ডার করা থাকে তখন তো ঝটপট অনেক কিছু অর্ডার করে দিই, বাট তারপর ওরা পার্টি 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 জিনিসগুলো পাঠায়। তো এর মধ্যে কি পাঠিয়েছে সেটা আমি জানি না। তোমরাও যেরকম এক্সাইটেড সেম আমিও। সো চলো তাহলে বেশি কথা না বলে এটাকে আগে আনবক্সিং করি। ওকে, তো এটার মধ্যে যা যা থাকবে, ঠিক আছে, সেটার প্রাইস কি থাকবে আমি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকবার কিন্তু আনবক্সিং করার সময় আমার ভুলটা হয়, বাট আজকে হয়নি। আজকে একদম ঠিকঠাক ওপেন হয়েছে। তো সবার ফার্স্ট দেখি আমার কত টাকা গচ্ছা গেল। এখানে একটা লম্বা চওড়া একটা লিস্ট দিয়েছে, ঠিক আছে, দেখেই মনে হচ্ছে আমার অনেক টাকা গেছে। এখানে জাস্ট দেখতে পাচ্ছ লম্বা চওড়া একটা লিস্ট দিয়েছে ওরা। অনেক কিছুই লিখেছে, অনেক টাকাই খসেছে। যাই হোক, সেটাকে সাইডে রাখি। ওকে, সো দেখা যাক কি আছে। ওকে, সো কেউ যদি গেস করে থাকো এর মধ্যে কি আছে তাহলে অবভিয়াসলি একটু গেস করো কি কি পাঠিয়েছে। এটা তো বুঝতে পারছি না। ওকে, সো আগে এগুলো দিয়ে স্টার্ট করি। এই কটা জিনিস মাত্র, এ তো এক্ষুনি মানে ইয়ে হয়ে যাবে। যাই হোক, তো একটা একটা জিনিস আমি দেখাবো, ঠিক আছে। সবার ফার্স্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে, সরি সব পড়ে যাচ্ছে আমার হাত থেকে। সবার ফার্স্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা নাইকার লিকুইড একটা আইলাইনার। দেখো, একটু জুম করে দেখিয়ে দাও। লিকুইড লাইনার। আর এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এটার প্রাইস কত, ওয়েট একটু খুঁজতে হবে। নাইকা লাইনারের প্রাইস দেয়নি, আমি অ্যাপ্রক্স একটা বলে দিচ্ছি, ওয়েট এটা দেখলেই বোঝা যাবে। এটা তো হাল বেহাল করে দিয়েছি, তাও দেখিয়ে দাঁড়াও। নাইকার লাইনার না, সো এটা অ্যাপ্রক্স 350 মতো তোমরা পেয়ে যাবে। সো আর এই নাইকার লাইনারটা ভীষণ ভালো, সিরিয়াসলি ভীষণ ভালো। আমি অলরেডি একটা ইউজ করি। এটা হচ্ছে নাইকার লাইনার, এরকম একটা বক্সে তোমরা পাবে। ও শিট, 350 প্রাইস তোমরা পেয়ে যাবে। আর এটা না ভীষণ লং লাস্টিং, আর এটা পরার সময় ভীষণ সাবধানে তোমাদেরকে পড়তে হবে। কেন সেটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এই যে আমি একটা লাইনারের মতো আঁকালাম, ঠিক আছে। দেখো আমি এটা আঁকাচ্ছি, ঠিক আছে, দরকার আমি এরকমই আঁকাচ্ছি যেরকম। জাস্ট এটাকে বেশিক্ষণ টাইম দিতে হবে না, জাস্ট কিছু সেকেন্ড তোমরা এটাকে টাইম দিও এটা ড্রাই হতে। ওকে, সো এই লাইনারটা তোমরা কেন ইউজ করবে সেটাই আমি তোমাদেরকে বলছি, যেহেতু আমি এটা পার্সোনাল ইউজ করি, আমার ভীষণ ফেভারিট বলেই তোমাদেরকে বলছি। প্রথমত এটা ভীষণ গ্লজি একটা ফিনিশ দেয়, ভীষণ ভীষণ সুন্দর। আর এটা দেখো কতটা লং লাস্টিং, জাস্ট দেখো, কিচ্ছু হবে না। জাস্ট মানে একদম চারিদিকে ছড়াবে না, যখন তুমি এটাকে রিমুভ করবে না তখনও চারিদিকে ছড়াবে না। আর খুব ইজিলি যে এটা উঠে যায় এরকম কিন্তু নয়। ওকে, সো তার জন্য তোমরা এটা ইউজ করবে। নেক্সট আমি দেখাই নেক্সট কি নিয়েছি। যেটা যেভাবে নিয়েছি এবার সেভাবে ভাঁজটাও করে রাখি, ভাঁজ না সরি, গুছিয়ে রাখি। আর এটার হচ্ছে তোমার কালারটা আমি বলে দিই, এটা শেড নাম্বার হচ্ছে 01 ব্ল্যাক, ঠিক আছে, 01 শেড নাম্বার ব্ল্যাক। সো নেক্সট আমি তোমাদেরকে দেখাই নেক্সট কি আমি নিয়েছি। এটা ডান। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নাইকার একটা লিপস্টিক। ওকে, একটা রেড একটা লিপস্টিক নাইকার, ভীষণ সুন্দর। দেখো এখানে লেখাই আছে নাইকা। অবভিয়াসলি নাইকা থেকে পারচেস করছি মান সম্মানটা রক্ষা করার জন্য, ওকেও একটু সম্মান দেওয়ার জন্য নাইকার কিছু পারচেস করতে হয়। এটা আমি এটা খুলি তোমাদেরকে, তাহলে আমি কালার গুলো দেখাতে পারবো। প্যাকিং যখন খুলতে হয় তখন আমি খুব বাজেভাবে প্যাকিং খুলি, এত ধৈর্য আমার মধ্যে নেই। এটাকে
কি করে খুলবো রে বাবা? হ্যাঁ, হয়েছে। খুলেছে। আচ্ছা, তো এটার প্রাইস আমি বলে দিই। এটার প্রাইস কিন্তু 399। ওকে, সো এটার প্রাইস 399, মানে ওই 400ই বলা যেতে পারে। আর এই রেড কালারটা কিন্তু একদম হট রেড। ওকে, সো হট রেড। তো এটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে এখানে দেখাই। কোথায় অ্যাপ্লাই করলে বেটার হবে? এখানেই মেবি। জাস্ট দেখো, একদম একটা হট রেড বলতে পারো এটা। আর এটা কিন্তু একদম তোমাদের একটা ম্যাট ফিনিশিং দেবে। ওকে, গ্লসি নয় কিন্তু, আগে থেকেই বলে দিই আমি গ্লসি একদমই পছন্দ করি না। সো এটা হচ্ছে একদম রেড কালারের একটা লিপস্টিক। আর এটা কতটা মানে স্মাচ প্রুফ হবে সেটা এখন আমি বলতে পারছি না, কারণ এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এর আগে আমি নাইকার এই লিপস্টিকটা ইউজ করিনি যদিও বা। সো এটা এখনো ড্রাই হয়নি, ড্রাই হতে একটু টাইম দিই। সো ততক্ষণে আমি নেক্সটটা দেখাই, এটা ড্রাই হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিরকম টাইপের। নেক্সট এখানে কি আছে? ওকে, নেক্সট যেটা আছে, এটা দেখে হয়তো অনেকেই আমাকে পাগল বলতে পারো, বাট এগেইন আমি একটা কাজল নিয়েছি। আমার কাছে কাজলের স্টক অনেক, তা সত্ত্বেও আমার কাজল নিয়ে নিয়ে শেষ হয় না। ওকে, সো এটা একটা নাইকার কাজল। নাইকার কাজলগুলো ভীষণ ভালো, আমি সত্যি কথা বলছি। অ্যাফোর্ডেবল, ভীষণ অ্যাফোর্ডেবল, সাথে ভীষণ স্মাচ প্রুফ। প্লিজ তোমরা ইউজ করো। আমি বলবো, আমি কে বিউটি সাজেস্ট করেছিলাম। অবভিয়াসলি ক্যাটরিনা ক্যাফের ব্র্যান্ড যেহেতু, সো ভালো তো হবেই। ক্যাটরিনা ক্যাফের নাম শুনে আমার ক্যামেরার ওই সাইডে যে আছে তার ফেসটা জাস্ট অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সো বাট আমি অনেস্ট রিভিউ দেবো, ক্যাটরিনা ক্যাফের যেহেতু ব্র্যান্ড, আমার কাজলটা একদম ভালো লাগেনি। ঠিক আছে, হ্যাঁ, ফেস ওরকম করার কিছু নেই। মানে কিছুদিন খুব ভালো চলছিল, বাট তারপর ওটা সাডেনলি ভেঙে যেতে স্টার্ট করলো। আর ভেঙে যাওয়ার পরে ওটা যখন আমি আইতে অ্যাপ্লাই করছি, ওটা কোনো মানে কাজই হচ্ছে না। তো আমি বলবো, যদি তোমরা কিনে থাকো, নো ডাউট পিগমেন্টেশন ভীষণ ভালো, বাট যত তাড়াতাড়ি পারবে ওটা শেষ করে নেবে। ঠিক আছে, বেশি দিন রাখা যাবে না। ওকে, সো বেশি দিনের জন্য নয়, ওগুলো একদম কম দিনের জন্য ভ্যালিডিটি। যাই হোক, সো যদি ক্যাটরিনা কাইফের ভূত টুত মাথা থেকে যদি নেমে গিয়ে থাকে, তারপর এটা কিনতে পারো। এটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল। ওকে, সো লিপস্টিকটা এতক্ষণে ড্রাই হয়ে গেছে, এবার দেখি। লিপস্টিকটা ভীষণ ভালো কিন্তু, দেখো, ভীষণ ভালো। জাস্ট দেখো, ভীষণ ভালো লিপস্টিকটা। তো তো তোমরা এই লিপস্টিকটা নিতে পারো। ওকে, সো কাজলটা আমি একবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। ওয়েট, খুলে দিয়েছি। ওকে, ব্ল্যাক ম্যাজিক কাজল। ওকে, দেখো, সো এটা আমি একবার অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। ওয়াও, দারুণ। দেখো জাস্ট, দারুণ। এটা এটা অ্যাপ্লাই করতে পারো, নো ডাউট। এটা ভীষণ ভালো, প্রাইস অনুযায়ী এটা ভীষণ ভালো। অ্যাপ্রক্স এটার দু রকম কাজল আছে, ঠিক আছে, আমার কাছে দুটোই আছে। একটা এটা, যেটা তোমাদের 300 এর মধ্যে পড়ে যাবে, আর একটা আছে যেটা 500 এর মধ্যে পড়ে যাবে। তো দুটোই ভালো। ওকে, সই এটা আমি সাইড রাখলাম। এবার যেটা এতে আছে সেটা দেখাই। বাই দ্য ওয়ে, এই প্যাকেটগুলোতে যখন দেয় তখন আমি এগুলোকে জাস্ট এরকম ভাবে একটু, হ্যাঁ, এগুলো ফাটছে না কেন? তো যাই হোক, এটা ফাটছে না কেন? ও আচ্ছা, সো যাই হোক, তো এটাকে আমি এখন ওপেন করব, দেখবো এটাতে কি আছে। আমি এবার খুলছে। ওয়েট, আমি এটাকে একটু না, এটাতে এটা ফাটবে না, এটা অন্য টাইপের। চেষ্টা করো, এটা হবে না, এটা অন্যরকম টাইপের। যাই হোক, তো আমি এখানে যেটা নিয়েছি, সো একটা কম্প্যাক্ট পাউডার, যেটা একদম একটা ডিফারেন্ট ব্র্যান্ড, আমি কখনো আগে ইউজ করিনি। সো আমি যদি পারি আমি তোমাদেরকে এখন অ্যাপ্লাই করে দেখাবো। তো তার জন্য আমার যেটা দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এই ফোনটা, কারণ আমার ফোনে এই মিররটা আছে। আর এটার এখন আমার ভীষণ দরকার কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করার জন্য। সো আমি এটা রাখবো।
আর এখানে যে কম্প্যাক্ট পাউডারটা রয়েছে সেটা হচ্ছে কালার এসেন্সের, দেখে নাও, কালার এসেন্সের একটা কম্প্যাক্ট পাউডার। সো বেসিক্যালি এটা শেড নাম্বারটা যে যার স্কিন টাইপের ওপরে তোমরা শেড নাম্বার ইউজ করো। ওকে, সো দেখো কম্প্যাক্ট পাউডারটার মানে কোয়ান্টিটিটা কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে, কোয়ান্টিটিটা ভীষণ ভালো, প্রাইসটাও ভীষণ অ্যাফোর্ডেবল আছে। সো তোমরা ইউজ করতেই পারো। কিন্তু এটা কোন দিক দিয়ে খোলে সেটাই আমি বুঝতে পারছি না। ওকে ওকে, সো এখানে একটা মিরর আছে, হ্যাঁ, জাস্ট এই সাইডটাতে না, এটাকে ওপেন করলে এখানে একটা মিরর পাবে, দেখো সুন্দর একটা মিরর, মিররে দেখা যাচ্ছে কি, দেখো সুন্দর একটা মিরর পাবে। ওকে, লাভলি, ও লাভলি। সো এই মিররটা ভীষণ কিউট। ওকে, সো ট্রাভেল করার জন্য ভীষণ ভালো। ওকে, সো এইদিকে কম্প্যাক্ট পাউডারটা আর এদিকে মিররটা। ওকে, সো কোনো অসুবিধা নয়। আর এখানে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করার জন্য দেয়া আছে, মেবি এর উপরে একটা কিছু পেপার সামথিং কিছু দেয়া আছে। ওয়েট, এটাকে আগে রিমুভ করতে হবে, ভেঙে না ফেলি, কিন্তু এটা রিমুভ, সরি। সো কম্প্যাক্ট পাউডারটা আমি একটু দেখাই, ঠিক আছে। ওকে, একটু অ্যাপ্লাই করে দেখাই, তাহলে তোমরা বেটার বুঝবে। আচ্ছা, এটা কিন্তু আমার স্কিন টাইপের নেয়া। ওকে, তোমরা চাইলে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী নেবে, আমি বলবো না যে আমি যে শেডটা ইউজ করছি সেটাই তোমরা নাও। আর কম্প্যাক্ট পাউডার আমি জাস্ট এখন এমনিই অ্যাপ্লাই করছি। কম্প্যাক্ট পাউডার তোমরা জানো সবসময় একটা মেকআপ যখন তোমরা কমপ্লিট মিনিমাম 80% কমপ্লিট করবে তখন কিন্তু তোমার মেকআপটাকে সেট রাখতেই মানে এটাই কম্প্যাক্ট পাউডার বেসিক্যালি সবাই ইউজ করে, যাতে তোমার ফেসে কোনো ঘাম না হয়, সেরকম জাতীয় জিনিস যাতে না হয়, মেকআপটা অনেকক্ষণ যাতে স্টে করে, তার জন্য আমরা ইউজ করি। সো কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডারটা যথেষ্ট ভালো, অ্যাফোর্ডেবল, তোমরা ইউজ করতে পারো। সো অনেকে আগে আমরা কি করতাম, শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার ইউজ করেই কিন্তু সব জায়গায় যেতাম, যখন আমরা মেকআপ করতে জানতাম না। সো আমার মায়েরা তো তাই করতো, আরেকজন হাত তুলছে, হ্যাঁ ও তাই করতো, অবভিয়াসলি আমরা আগে সবাই কিন্তু তাই করতাম। আগে আমরা কোথায় জানতাম যে ফাউন্ডেশন কি হয়, অ্যাটলিস্ট কনসিলার কি হয়, ব্লাশার কি হয়। ফাউন্ডেশন ছিল পিম্পলসের দাগ ঢাকার জন্য, সেটা আমি যেতাম যাতে আচ্ছা, তো সবারই এটা, সবারই আমরা অ্যাকচুয়ালি আগে ফেয়ারনেস ক্রিম হিসাবে একমাত্র ফেয়ার এন্ড লাভলি ছাড়া আর কিছুই জানতাম না। এখন তো অনেক কিছু উঠেছে, তাই না? সো যাই হোক, তো এই হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা, আই থিঙ্ক অনেকটা বেটার, অনেক বেটার, ভীষণ স্মুথ, ভীষণ স্মুথ। সো স্মেলটাও ভালো। ওকে, সো আমি আবার ওর জায়গাতে এটা রেখে দিই। ওকে, বেশি অত্যাচার এটা করছি না, এখানটায় আমি এটা রেখে দিলাম, এই যে। সো তোমরা যারা যারা চাইছো এই কম্প্যাক্ট পাউডারটা ইজিলি ইউজ করতে পারো, ভীষণ ভালো কম্প্যাক্ট পাউডারটা। ও তো লাস্ট একটা তোমাদেরকে দেখায়, যেটা একদমই মেকআপ রিলেটেড কিছু নয়, বাট হ্যাঁ আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, যেটা আমি আমার কাছে রাখতে পছন্দ করি, টুকটাক অনেকগুলো স্টক রাখতে পছন্দ করি। তো জাস্ট একটা আমি নতুন একটা কিছু নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার দেখাই, শেয়ার করি। সো সেটা হচ্ছে এইটা। অনেকে হয়তো দেখে ভাবছো যে আমি তোমাদের সাথে এখন ওয়াচ দেখাবো, বাট একদমই নয়, এটা দেখতে একদম ওয়াচের বক্সের মতো লাগছে, বাট এর মধ্যে কিন্তু অন্য কিছু আছে, দেখা যাক কি আছে। সো এটা দেখে হয়তো অনেকে বুঝতেই পারছো এটা কি। আর হ্যাঁ, যারা যারা এটা ইউজ করো বা এরকম কিছু ইউজ করতে পছন্দ করো, তারা এতক্ষণে গেস করে ফেলেছো, এটা কিন্তু একটা ক্যান্ডেল। ওকে, সো আর আমি আমার এরকম ক্যান্ডেল রাখতে ভীষণ পছন্দ করি, শুভর বার্থডেতেও আমি অনেকগুলো এনেছিলাম। এই ক্যান্ডেলগুলো তোমরা অনেক দিন নিজেদের কাছে রাখতে পারবে। আর এগুলো না মানে এক একটা প্রাইস একটু হাই হয়, মানে ফ্লেভারের ওপর ডিপেন্ড করে কি কি প্রাইস হবে। স্মেলটা ভীষণ ভালো, জাস্ট দেখো। এখনো আমি এটা ইউজ করিনি, ইউজ করব, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কখনো যদি আমি এটা ইউজ করি। আর ভীষণ সুন্দর একটা স্মেল দেয়, আর যখন এটা তুমি এটা জ্বালাবে না, তখন কিন্তু যেখানেই তুমি রাখো ফুল রুমে একটা সেরকম একটা স্মেল তুমি ফিল করতে পারবে, যে হ্যাঁ কিছু একটা ফিল করতে পারছো, একটা স্মেল সেরকম একটা। আর ভীষণ আমার ভালো লাগে, লাইক ফিল গুড।
সো এটাই জাস্ট তোমাদেরকে লাস্ট দেখানোর ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগে। সো অবভিয়াসলি ভালো লাগার জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সো আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো, কোনটা ভালো লাগলো, এর মধ্যে কোনটা তোমরা ইউজ করো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ওকে, সো টিল দেন টাটা।